So basically, this is actually the first time আমি ডোরেমন দেখতেছি। এটা একটা ছোটদের জন্য কার্টুন। খুবই ছিল আমার ফার্স্ট মোটিভেশন টু গেট আ পেট ডগ। বাচ্চা হওয়ার পর বাচ্চারা একসাথে বসে দেখতাম। ও ছোটবেলায় দেখতাম। Deshi Reacts. Hi, my name is Biva. I'm an architect and a content writer. আমার নাম নুরাবাসি দলতানি। সারাদিন আমি স্কুল কোচিং এগুলাতে থাকি। আমি সাদমান ইসলাম, আমি স্টুডেন্ট, কারেন্টলি এনএসইউ পড়তেছি। আমার নাম হচ্ছে আইরিন, আমি একজন হাউসওয়াইফ। আমার নাম তাইহান জামান, আমি গ্রেড 1 এ পড়ি। জেন আলফা, জেন জি আর মিলেনিয়ালস, 3 প্রজন্ম, কিন্তু ছোটবেলার কার্টুন কি সবার একই? আজ তাদের দেখানো হবে ছোটবেলার কিছু জনপ্রিয় কার্টুন। দেখি কার রিয়েকশন কেমন হয়। আমি তো ছোটবেলায় দেখতামই টম এন্ড জেরি, আমার বাচ্চা হওয়ার পর বাচ্চারা একসাথে বসে দেখতাম। টম নাকি জেরি? আমি জেরির সাইডে ছিলাম সবসময়। জেরি। অলওয়েজ টমের সাইডে ছিলাম, এখনো টমের সাইডে। দুইজন, কারণ ওরা দুইজন ইনোসেন্ট। ছোটবেলায় জেরি সাইডে, বাট নাও আই উড সাপোর্ট টম। বেচারা অনেক ইনোসেন্ট। টম এন্ড জেরি অ্যাজ আ ফেভারিট কার্টুন, অনেক নস্টালজিক, সো এটা অনেক ইমোশনস হোল্ড করে। মাঝে মাঝে টমের জন্য খারাপও লাগে আর হাসিও পায়। किंतु उनको ये खाना बहुत पसंद है, इसे प्लेट में डालते हैं इस तरह। ডোরিমনের কোন গ্যাজেটটা সবচেয়ে বেশি প্রিয় ছিল? যে ফ্লাইং প্রিপেলার, এনিওয়্যার ডোর। ওই ক্যাব ফ্লাইটটা। So basically, this is actually the first time আমি ডোরেমন দেখতেছি। So it was actually never a core childhood memory or anything. You'll have to get past me before you get those swords. That's the part I'm looking forward to. You guys ready? Oh yeah. Ready. এই হাতের ইয়েটা মাঝখানে বাচ্চারা এত ইউজ করতো, এত এটার মানে মার্কেট পেয়েছিল। পাওয়ার রেঞ্জার্স কি এখনো মার্বেলের সঙ্গে টক্কর দিতে পারবে? প্রবাবলি না। না, কারণ সময়ের সাথে সাথে যুগের সাথে সাথে তো সবকিছুর টেস্টের পরিবর্তন হয়, মানুষের চিন্তার পরিবর্তন হয়। টিকবে না, but to be honest, it has an emotional nostalgic factor to the 90s kids, I suppose. Probably no, I think. वो देखो। भीम, ये लो। লাড্ডু খেলে শক্তি বাড়ে, এটা কি তুমি বিশ্বাস করো? Yes. ওটা তখনকার সাইফাই ছিল এটা। ইট ওয়াজ ফানি। এখন তো আমার বাচ্চারা বড় হয়ে গেছে, ওরা দেখে কিনা আমি জানি না, তবে আমার ভাইয়ের বাচ্চারা সারাদিনই দেখে। আমার মামার বাচ্চাকে দেখি সারাদিন এই ছোটা ভীম এটাই দেখতে থাকে। ये तुम क्या कर रहे हो शिनचैन? पता है मैंने इतना बड़ा बबल रैप पहली बार देखा है। मतलब क्या तुमने स्ट्रेस खत्म करने के लिए इसे लिया है? শিনচেন কার্টুনটার সাথে কি আপনি পরিচিত? অনেক বেশি। ছোটবেলায় দেখতাম। বাচ্চারা যদি শিনচেনের মতো বিহেভ করে তাহলে প্যারেন্টসদের রিয়েকশন কি হবে? এখনের কোনো বাচ্চা যদি শিনচানের মতো বিহেভ করে, আমি অনেক পিসড অফ হইতাম। প্যারেন্টস তো ডেফিনেটলি হবে। এমনিতেই বাচ্চারা এখন কথা শুনে না, তার উপর যদি এই ধরনের একটা কার্টুন দেখে তাহলে তো ওদের অটোমেটিকলি ওদের ব্রেনে ওইটাই চলতে থাকবে। बहुत विनम्र के साथ जा रहे हैं। स्पीड बढ़ाओ। मुझे ऐसा क्यों लग रहा है कि मेरी स्पीड बढ़ रही है? ডেফিনেটলি ওয়ান অফ মাই ফেভারিট কার্টুনস। এটা তো অনেক মজার, ফানি। I like them. আমার এরকম কেওটিক কার্টুন ভালোই লাগে অনেস্টলি, বাট অ্যাজ আ ট্রু ককরোচ হেটার, আমি তখনও ককরোচেস হেট করতাম, এখনো করি। Courage the Cowardly Dog was a very mysterious cartoon. এটা একটা ছোটদের জন্য কার্টুন and is very very fun to watch. খুব মজার, কারণ আমরা ছোটকালে যখন দেখেছি এত কিছু তো তখন বুঝিনি, তখন এর ব্রেন, তখন এর মন নিয়ে দেখেছি। বাট এটা বড় হয়ে যখন বুঝলাম এটার মেইন ফ্যাক্টটা কি, তো তখন এখন বুঝে নর্মালি মনে হয়, কারণ ওই যুগে কারো এনজাইটি ছিল না, এই যুগে সবার এখন অনেক এনজাইটি। And
Scooby will be brave. Won't you, Scooby? Now, here's a Scooby snack for courage. শ্যাগি আর স্কুবির মতো আপনার কোনো ফ্রেন্ড আছে? প্রবাবলি মাই ফ্রেন্ড খুরশিদ, হি ইজ ভেরি স্কিনি। অবশ্যই আমার একটা মোটা ফ্রেন্ড আছে, ও অনেক খায়, অ্যান্ড শ্যাগি আমার ওর কথা মনে পড়ে। আর স্কুবিকে দেখলে আমার আসলে সবসময় একটা, স্কুবি ছিল আমার ফার্স্ট মোটিভেশন টু গেট আ পেট ডগ। সো আমার নিজেরই তো খাবার দেখলে খেতে ইচ্ছে করতো।